চলুন আজকে একদম নতুনভাবে একটা কাতলা মাছের রেসিপি দেখাই। শুধু কাতলা মাছ নয়, যে কোনো মাছ দিয়েই করা যাবে। আমি নিয়েছি কাতলা মাছ, তো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে দিয়েছি নুন, হলুদ আর সামান্য একটু লেবুর রস। ব্যাস, মাছ ভাজা হয়ে গেলেই এবার গ্রেভিটা রেডি করে নিই। গ্রেভির জন্য বেশ ঝাল দিয়েছি মাছের মধ্যে, শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নরম হয়ে এলে দিয়ে দেবো ধনেপাতার গোড়ার দিকটা, দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। সঙ্গে একটু লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে কিছুই নয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন। ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব, সামান্য একটু জল দিয়ে সময় দেব। এই সময় করে নিই এই রান্নার মেন মশলাটা। তো তার জন্য ডাইরেক্ট একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ ভরে ভরে পোস্ত, সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা নারকোল কোড়া। এটা যেমন খুশি দিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো ঝাল। বেশ অনেকটা ঝাল দিয়েছি, কারণ মাছটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। পোস্ত আর নারকোলের জন্য পেস্টটা বেশ মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, সেই মতো বুঝে ঝালটা দিতে হবে। আর যেহেতু আমার মাছ কম, সেহেতু পুরো মশলাটা আমি দিইনি। 1.5 চামচ থেকে 2 চামচ মতো মশলা দিয়েছি 3টে মাছের জন্য। ব্যাস, এই মশলাটা বেশিক্ষণ কড়াতে কষানোরও দরকার নেই। একটু নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে জল ঢেলে দেব। সঙ্গে দেব বেশ অনেকটা ধনেপাতা আর মাছগুলো। একবার ফুটিয়ে নিই 2 থেকে 3 মিনিট। হয়ে গেলে একদম শেষে নামানোর ঠিক আগেটায় গ্যাসটা অফ করে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল, আর দেব সঙ্গে পাতিলেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়েছি, তো লেবুর রসটা পাতিলেবুই হোক আর গন্ধরাজ লেবুই হোক, দিতেই হবে। এটাই হচ্ছে এই রান্নার টেস্ট মেকার। সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। ব্যাস, আমি আর কিছু বলবো না, এবার আপনারা বলবেন কেমন লাগলো।